নম্বর কারণ ইয়া তালক যে মানুষে নমাজ লাগিয়া তাড়াহুড়া করিয়া নমাজ পড়ে রয়েছে, স্পিডে নমাজ পড়িয়া থাকে। কিছু মানুষ আছে নমাজ পড়াত লাগলে জলদি চায়, উড়া তাড়া করিয়া শেষ করিলেই তৈলা চাই নানি। কিছু মানুষে চায় উড়া তাড়া করি নমাজ শেষ করিলে আল্লাহ আচ্ছা খুব কাছাই আপনি নমাজও লাগছেন, আল্লাহর সামনে আপনি খাড়া হয়েছেন, আপনি দেখরা না, কিন্তু আল্লাহ আপনারে দেখরা নানি। আল্লাহ আপনারে দেখরা, আপনি কিন্তু দেখরা না। আল্লাহর এবারত আপনি করডা আর ও মালিকের সামনে আপনি খাড়া হয়েছেন নমাজও, আর আপনি খুব উড়া তাড়া করডা, খুব তাড়া উড়া করডা নমাজ পড়িছা। হ্যাঁ, আমার তো খেলা দেখার যেতাম সময় যার গিয়া, আর নাইলে আমি কোনো মানুষের তখন তুই আইছি তা মনে লইয়া আর উড়া তাড়া করে খালি নমাজ পড়িয়া। এক নম্বর হইল যে মানুষে উড়া তাড়া করিয়া রয়েছে নমাজ পড়িয়া, তাকে সে মানুষের অভাব দূর হয় না, গরিবিয়ে দেখা দিক। 2 নম্বর হইয়া তালো যে মানুষে আপনার দাঁড়াইয়া ফসরাও করিয়া থাকে। কিছু মানুষের এই জাতীয় অভ্যাস আছে যারা আপনার পেন্টর চেন খাইয়া দাঁড়াইয়া আপনার উবাইয়া পেশাব করিয়া থাকে। প্রায় সময় করি দিন, হয়তো কিবা জরুরতে দৌড়ছে, আচ্ছা ঠিক আছে বইতে পারটা না, মাসলা আছে দো বাকি, যদি ইলা অসুবিধা হয়ে যায় বইয়া ভাড়া যায় না, তে তো করিলে ইলা উবাইয়া। কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে, ওয়ার কোনো আদত নাই, উবাইয়া আপনার পেশাব করি দেই, এর বাদে আর কুলুবর দোলাও লোয়া না। ওলা মুসলমান কলা চই কত ওয়াজ শুনইন, ইউটিউবে ওয়াজ শুনইন, মোবাইল বার করিয়া ওয়াজ শুনইন, পেশাবর সিটা কাপড় পড়লে কি গুনাহগার মানুষ হয়। সেই ওয়াজ শুনিয়া ওইলা মানুষ আছে পেশাব করে, কিন্তু পেশাব করিয়া গুলুফর দলা ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না, সারা নাই কিছু মানুষ। আর অনেক পাইন তো দেখিও ও বিদেশ বাড়ি গেলে যাতায়াত করলে গাড়ি চলাফেরা করলে লগে টিস্যু একটু থাকে, লগে টিস্যু থাকে, একটা পেশাব ধরলে পেশাব করলে টিস্যু ব্যবহার করেন। তবে সারা নাই, কিছু মানুষ এখন উবাইয়া পেশাব করে কিন্তু কুলুপ ব্যবহার করে না, ওই মানুষের অভাবে দেখা দিব। 3 নম্বর হইল যে মানুষে পেশাবর জাগাত অজু করই। আমরা প্রায় সময় মানুষের স্ট্যান্ডার্ড করিয়া বাথরুম বানাই না, পেশাওয়াল বানায়, আর অজুর জায়গা করই না, কই উজু করল পেশাব লেফটিনের জায়গা। আচ্ছা যদি অসুবিধা অন্য কারো থাকে না, অন্তত পক্ষে লেফটিন পেশাবর জায়গা ছাড়িয়া ইয়া করিয়া আপনার পেশাব করো। বড় যদি কুয়ার বানাই থাকে, বড় করি থাকে, একটাও পেশাবও করে করিয়াও উজু করিলায় ইলা জাগাত প্রস্রাবর জাগাত অজু যদি কোনো মানুষে করে তাহলে তার অভাবে দেখা দিব, গরিবিয়ে দেখা দিব। 4 নম্বর হইয়া তালো যে মানুষে আপনার উবাইয়া দাঁড়াইয়া পানি পান করিয়া থাকি। কিছু মানুষের অভ্যাস আছে না উবাইয়া পানি পান করুন, গীতা মুরব্বী সাহেব প্রায় মানুষের আছে। অন্য আরেক মাতলা কই এই পানির মধ্যে 3টা সুন্নত আছে, যদি কোনো মানুষে পানি খাইতে 3টা সুন্নত আদায় করব। কি কি সুন্নত বলে? 1 নম্বর সুন্নত হইয়া তালো মানুষ আপনার বসিয়া পানি পান করাক। 2 নম্বর সুন্নত হইল 3 পিয়াসে পানি পান করাক। 3 নম্বর হইল ডাইন হাত দিয়ে আপনার পানি পান করাক। এটা একটা সুন্নত, নবীজির সুন্নত আদায় হইল। এই 3টা জিনিস করলে সুন্নত আদায় হইল, সওয়াব পাইলা। এটা সময়ও আমরা নাই। অনেক মানুষের দাঁড়াইয়া পানি পান করে, পানি আপনার খাইয়া থাকে। দেখিও গরো আমাইলে গ্লাসও আপনার পানি লইলে আটিয়া একটা উবাইয়া পানি আপনার পান করি দেখ। বাজার আটো গেলে, হোস্টেলের মধ্যে গেলে অনেক মুসলমানের ছেলেরা যুবক ভাইয়েরা দেওয়া যায় হোস্টেলের মালিকে টেবিলের মধ্যে আপনার গ্লাস তুইছই, কিন্তু এক গ্লাসের মধ্যে হাত দেনা বোতলের চাপনি খাইয়া আপনার উবাইয়া পানি পান করিয়া থাকি। বাড়িতে আইলেও তার আমল এই জাতীয় আমল যার মধ্যে আছে। উবাইয়া পানি পান করলে গরিবিয়ে দেখা দিয়া থাকে, এই মানুষের অভাব দূর হয় না। কয়েকটা কারণে আর কি সব আপনার গরিবি দেখা দেও হইয়া। 5 নম্বর হইল যারা আপনার মুখ দিয়া নখ কাটন। একটা মানুষের অভ্যাস দেখিও আপনার, এটা খুব অভ্যাস আছে মানুষের। একটা মানুষের দাঁত দিয়া খালি নৌক আপনার কাটো, ওলা নখ চিবাই, নৌক আপনার আনিলাই, দাঁত দিয়া আনুন জানি। এটা প্রায় মানুষের দেখবা, এটা গয়ের মুসলিমর আদত। এটা সব হইল গয়ের মুসলিমর অমুসলিমর
আদর। এটা আমরা কিছু মুসলমানের বাইন তোর কাছে আছে, বইনেই তোর কাছে আছে, দিলা আর আঙ্গুল মুখ আড়াইলে আর নখ কালি আপনার নকুত কামড়াইছা, নখটা নিয়ে আন্ডা, নখ লাম্ব হয়ে গেছে ফালাইছা। এই নকুর ভিতরে আপনার ময়লা নিশ্চয় থাকতে পারে। আপনি যখন মুখ দিয়া নখটা আপনার খাটিটা, দাঁত দিয়ে আপনার খাটিটা ফালাইছা, এই ময়লাটা আপনার পেটও যান নাই, ময়লাটা আপনার পেটের মধ্যে যাইব। এই পেটের মধ্যে আপনার রোগ হইতে পারে। ওটার লাগি যে মানুষে নখ আপনার হাত দিয়ে আপনার মুখ দিয়ে দাঁত দিয়ে কাটিয়া থাকে, চিড়িয়া থাকে, মানুষের গরিব বিয়ে দেখা দিয়া থাকে। কিছু মানুষের এখনো পর্যন্ত এই জাতীয় আদত আছে, আমল আছে, এগুলা ছাড়ি দিও। 6 নম্বর তালুক, যে মানুষে আপনার খাবার ভাত খাবার পরে কিচ্ছু খাবার পরে তার পরিধানের কাপড় দিয়া মুখ পুষিয়া থাকে। ওটার লাগি মানুষ ভাত খাবার শেষ, ভাত খাবার শেষ হওয়ার পরে আর একটা সুন্নত হইয়া তালক, ভাত খাবার পরে যে প্লেটও ভাত খাইবা সেই প্লেটও হাত না ধুইয়া অন্য জায়গা ধোয়া হইয়া তাহলে আপনার সুন্নত মুস্তাহাবি সব পাইলে সুন্নত আদায় হইল। আর কি বলে আপনি কি করুক, আপনার গায়ের কাপড় দিয়া, শরীরের পরনের কাপড় দিয়া আপনি মুখ পুষিতা না, মানুষের অভ্যাস হইল বাবার বাদেও লঙ্কি তালে উল্টাইয়া মুখ পুষা লাগাই। আর নাইলে আপনারা থাকুক না, অন্য কাপড় দিয়ে আপনি আত মুসুক মুসিটা। এখন তো আর এটা আমরা নাই। আগে আগে মানুষ বাড়ির মধ্যে মেহমান আইলে বাড়ির মধ্যে খানি দিলে এই বাড়ির মানুষে দস্তারখা ব্যবস্থা করিয়া রাখতাক। দস্তারখা কইতা, দস্তারখা দিবা হইয়া তাহলে সুন্নত। এখন মানুষ আপনার স্ট্যান্ডার্ড জবানা, যে জবানার মধ্যে অনেক মানুষে আপনার দস্তারখা ব্যবহার করে না। শর্টকাট আপনার রাং লইয়া আইলা, রাং ঘরের মধ্যে প্লাস্টিক আনিয়া লইয়া রাখলা, কুটুমকে চাইলে খানি দিলে প্লাস্টিক আপনার বিছাইয়া দেওয়া হয়, জাবরা উবরা পড়তো না। সুন্নত ইয়া তালুক, দস্তারখা আপনার বিছাও কোয়া, দস্তারখা বিছাইয়া দেও কোয়া, ভাত খাও কোয়া, ভাত খাইতে আপনি সুন্নত আদায় করো কোয়া, সুন্নতি তরিকায় আপনি ভাত খাও কোয়া। সুন্নতি তরিকা কি বলে, আপনি যখন বইলা ডাইনা টুটা তুলিয়া, ডাইন পাও তোরা তুলিয়া আর বাউ বাউ ফালাইয়া ভাত খাও কোয়া। প্রথমে বিসমিল্লাহ পড়িয়া সুন্নতের সহিত আপনি ভাত খাও কোয়া। প্রায় মানুষের আদত এটা করুন না জানি। 7 নম্বর ইয়া তালুক, যে মানুষে আপনার গোসলখানার মধ্যে প্রস্রাব করিয়া থাকে। কিছু মানুষে গোসল করে আর গোসল করতে একটা মানুষে আপনার লগইয়া পেশাব করিয়া থাকে। কত মানুষের ভাই অভ্যাস, পুষ্কনির মধ্যে মানুষ স্নান করার গেলে, গোসল করার গেলে একটা মানুষে লুকাইয়া আপনার পেশাব করি দিক। কিছু মানুষের আগে বেশি অভ্যাস আসলে এখন সার্চ হই, ইয়াই দেখিও ও পানিও ব্রাইন দিও তো তোমার, তুমি মারা যাবার পরে সেই পানিও তো তোমার হয়তো গোসলের পানি হইতে পারে। এই পানি তোমার জন্য জীবনের শেষ পানি হইতে পারে। এই পানি আনিয়া গোসল দিয়া তোমার শেষ গোসল, আখরি গোসল দেওয়া নিতে পারে। এর জন্য মানুষ গোসল করতে কেউ আপনার পানির মধ্যে, গোসল খানার মধ্যে পেশাব করিও না, প্রস্রাব করিও না। প্রায় মানুষের এই জাতীয় অভ্যাস আছে, এগুলা ছাড়ি দিও। 8 নম্বর হইল, যে মানুষে আপনার বাঙ্গা চিরুনি দিয়া আপনার চুল আসিয়া থাকে আর কি বলে আপনার বাঙ্গা আয়নার মধ্যে মুখ দেখে। এর জন্য মানুষ পূর্ণা জবানার মানুষ যারা আমাদের বা মা চাষিরা, বাপ চাষারা, মুরব্বী মানুষ যারা দেখবা বেটিনতে বাঙ্গা চিরুনি চুল আসিলে লগে লগে কইবা মা গই চিরুনি দিয়া আসিও না, বাঙ্গা চিরুনিটা ব্যবহার করিও না, মানুষের সরাইলাই। এখনকার মানুষ, এখনকার বেটিনতেও দেখবা বেশিরভাগ প্রায় সময় চিরুনি ভাঙ্গি গেলে, দানা ভাঙ্গি গেলে কানার মাথার মধ্যে লাগায় না। 2 নম্বর, যদি কোনো মানুষ আপনার বাঙ্গা আয়নার মধ্যে মুখ দেখিয়া থাকে তাহলে তার অভাবে দেখা দে। এর জন্য মানুষ আয়না ভাঙ্গিলে মানুষে মুখ দেখে না। বাঙ্গা আয়নার মধ্যে মানুষ মুখ দেখাত গেলে দারো মানুষ তাহলে গার্জেন তাহলে, ঘরের মানুষ তাহলে দৌড়াইয়া কইন বলে বাঙ্গা আয়নার মধ্যে মুখ দেখিও না রে, আয়না বাঙ্গার পরে এই আয়নাটা মানুষে আর ব্যবহার করে না। 9 নম্বর ইয়া তালুক, যে মানুষে ঘর পরিষ্কার করে না, ঘর পরিষ্কার রাত্রেবেলা ঘুমাইলে সকালবেলা মানুষ আমি ঘরটি বাড়িয়া যাইঙ্গি, ইলা মহিলা গাবলতি করিয়া 9টা 10টা পর্যন্ত আপনার দেখা যায় ঘর আপনার তাকে পরিষ্কার করে না।
কোন বাড়ি আছে সারাদিন মানুষে ঘর বাড়ি পরিষ্কার করে না। কথার লাগি রাসূলুল্লাহ ফরমায় আত-তুহুরু শাতরুল ঈমান, মানুষ পাক পবিত্র তৈয়া তালো ঈমানের একটা অঙ্গ। মুসলমান জাতি সব সময় তোমার ঘর পরিষ্কার থাকতো, সব সময় তোমার বাড়ি পরিষ্কার থাকতো, তুমি তাকতায় পরিষ্কার, কাপড় যেটা তুমি ব্যবহার করো এটা তোমার পরিষ্কার থাকতো, তুমি ইয়া তালায় সর্বশ্রেষ্ঠ সর্ববালা মানুষ, সবচাইতে বালা তুমি মানুষ ইয়া তালায়। তোমার গায়ের কাপড় যেটা সেটা তোমার কি তো পরিষ্কার হইতো, তোমার মাথার মধ্যে যে টকি থাকতো এটা পরিষ্কার থাকতো, তোমার বাড়ি সব সময় পরিষ্কার করিয়া রাখতাই। যে বাড়ির মধ্যে সব সময় পরিষ্কার করিয়া রাখা হয় সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসা যাওয়া করি। আর যে বাড়ির মধ্যে মানুষে বেটিনতে গণ জানু দিয়া রাখে না, বাড়িটা সব সময় অপবিত্র রাখে, এই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা হয় না, বরং সেই বাড়ির মধ্যে আল্লাহ লানত পড়িয়া থাকে, ফেরেশতারা লানত দিয়া থাকে। এর জন্য মুসলমান তুমি আমি তোমার আমার কর্তব্য সর্বপ্রথম তোমার আমার বাড়ি যেটা আছে, তোমার আমার ঘর যেটা আছে ওটা কি তো বলে পরিষ্কার হইতো। আজকে ওলা জায়গার কিছু জায়গার মধ্যে গেলে দেখা যায় কিছু মানুষ আলিয়ামি করিয়া, কিছু পুরুষ লোক এবং মহিলারা, বেশিরভাগ মহিলারা আপনার অলসতা করিয়া আপনার আলিয়ামি করিয়া সারাদিন যায়, ঘর বাড়ি আপনার ঝাড়ু দে না, ঘরটা আপনার ঝাড়ু দে না। কিবা তো একবার সকালবেলা ঝাড়ু দিস না, সারাদিন আপনার ময়লা লাগছে, বিকাল আপনার মাগরিবের আগ পর্যন্ত আর একটা বারও ঝাড়ু দে না। আল্লাহর বন্দেগান এই জাতীয় আমল তোমার আমার মধ্যে থাকলে যে ঘরের মধ্যে আছে এই ঘরের মানুষ কোনোদিন সুখী হইতে পারে না। যদিও দেখা যায় রুজি রোজগার করে টাকা পয়সা উপার্জন করিয়া আনে, এই বাড়ির মানুষ সব সময় আপনার অভাবের দিকে দেখা দিই, মানুষ খালি তলে দিয়ে যায়। এর জন্য মা বইন হল বাচ্চা ছাড়া আপনারা সব সময় সচেতন থাকবা, আপনার ঘর আপনার বাড়ি পরিষ্কার করিয়া রাখতা। পরিষ্কার পরিচ্ছন্নতারে আল্লাহ বড় বালা ভাই পছন্দ করই। আপনার কাপড় যে কোনো একটা কালারের কাপড় হোক আপনি পরিষ্কার করিয়া রাখুক, পুন্না কাপড় হয় না কি আইছে দেখে আর এই যে নাড়া লাগাইতে ইলা কিচ্ছু নাই। 9-10 নম্বর ইয়াতা আলোক, যে মানুষে আত্মীয় মানুষ আইলে আত্মীয় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করিয়া থাকে, আমরা যে সম্পর্কর মানুষ আছেন এরা লাগে খারাপ ব্যবহার করই, খারাপ ব্যবহার করই, এরা যদি এই জাতীয় আমলি মানুষের মধ্যে থাকে, ইলা মানুষের মধ্যে থাকে, তাহলে গরিবী দেখা দিক। 11 নম্বর ইয়াতা হলো, যে মানুষ মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে মানুষ ঘুমাই যায়। কিছু মানুষের আমল আছে, প্রায় জায়গা দেখবা কিছু বেটিনু, বেশিরভাগ বেটাইন কম, মাগরিবের নামাজ পড়লে পড়ুক না পড়ে না বিছনাত গিয়ে উঠিলেন। প্রায় মানুষের আমল আছে, এশার নামাজও পড়ই না তো উঠিলই। আল্লাহ রসুলে ফরমায় মাগরিবের নামাজের পরে বা মাগরিবের পর থেকে এসার আগ পর্যন্ত ঘুমাইও না। একটা মানুষের অভ্যাস নানি পেট কেলা দিয়া হতোই, বালিশ পেটর তলে দিয়া হতোই, ইলে আমল তাকলে গরিবিয়ে দেখা দিব। আচ্ছা যে মানুষ মাগরিবের বাদে উঠিলই আর এসার আগ পর্যন্ত উঠনতা হয় এসার নামাজও পড়ি না, দেখুন জানি আর ঘুম থেকে উঠতে আরাম পাই না, শরীর খালি আলসি আলসি করে। আর যদি এসার নামাজ পড়িয়া খাইয়া ঘুমাইতে ঘুমও লাগে, শরীর আলসি আমি আয় না, ওটার লাগে মাগরিবের বাদে এসার আগে উঠিতা না। তা আলিয়া মানুষের কাম, তা আলিয়া আমি প্রায় মানুষে করি, আলিয়া আমি করিয়া। 12 নম্বর ইয়াতা হলো, যে মানুষ বাড়ির মধ্যে কুটুম আসলে মেহমান আসলে মানুষে আপনার কেউ বেজার হয়ে যায়। বাড়ির মানুষ প্রায় জায়গা প্রায় মহিলারা আসেন, কিছু কুটুমকে চাই গেলে বেশিরভাগ মানুষ আইলে মানুষে আপনার বাড়ির মানুষে রাগ করে। মা বইন হল ব্যবসা তারা গুছা করবা না, কেননা রিজেক বেটায় তার সঙ্গে লইয়া আইছে, আল্লাহ তার ব্যবস্থা করিয়া দিছে। আমরা প্রায় সময় কই সকালে একজন মেহমান আইলা, দুপুরে যাইতে যাইতে আর একজন আই গেলাম, বিকাল বেলা আর একজন আই গেলাম। কয়েকজন মানুষের আমি খানি খাওয়াইতাম, কয়েকজনের মেহমানদারি করতাম। এটা প্রায় সময় মহিলারা গুছা করিয়া তাকই রান্দার আলিয়ামি, প্রায় সময় বেটিনতে গুছা করই। মেহমান আইলে মেহমানের পর মেহমান ডে সুন্দর করিয়া মেহমান ডে তা জীবন সহিত সুব্যবহার করিয়া মেহমানের আপনার আটা দর করিয়া দেও।
মেহমানকে বেজার করিও না। মেহমান বাড়ি তাইলে সুন্দর করিয়া তারে খাওয়াইয়া দেও। কখনো তুমি গুসা করিও না। মেহমানের প্রতি গুসা করলে মেহমানের প্রতি তোমার যদি কোনো বুড়াইয়াই যায়, তাহলে জানিয়া রাখো তোমার কিচ্ছু কামাইতো নাই, ওভাবে তোমারেও দেখা দিব। 13 নম্বর ইয়া তালম, যে মানুষে বেশিরভাগ আপনার যা রুজি করে তার থাকি বেশি আপনার খরচ করিয়া থাকি। 500 টাকা বেটায় রুজি করছই, আর বিয়া লইলে খরচ করই 1000 টাকা, আর নাইলে 1500। কিছু মানুষের আমরা আছে না জুসে, আপনার মুসলমান তো জুসে মরলাম। বাজারও গিয়া পয়সা তাও কার না তাও বড় মাছ যদি দেখুন আপনার 2000 টাকার বড় মাছ, পকেটও 500 দে বেটা দে দিমু এমনি 1500 টাকা 500 নে। রুজিও করছেন তাই 500 2000 মাছ লই ফেলাই দিছে, 1500 বাকি। আরো 3 আজিয়া রুজি করতা 500 500 500 করিয়া বেটা ঋণ মারতা। এর বিচে টান ইগুন তো ঋণ দেওয়া দূরের কথা, টান ফেক চালাইতে নানি তাই আরো ঋণ করতা। ওটা করে 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 খালি ঋণ মানুষ বড়ই লুজার হই, খালি লুজার হই। ওটার লাগি যা কইলাম আপনারা সামনে কই, আর আপনারা আপনারা বিবেচনা করে দেবা এটা চলে নি না না। আমরা সমাজ এটা চলে, এই জাতীয় কাজ বেজান চলে। আজ সে বে মানুষে বেশ করে, যা রুজি করে তাতে খরচ বেশি করিলা। ফুয়াই রুজি করে বাপরে পয়সা দিত, মাছ ফুললে ভাই 30,000, বাপরে দেখ না 30,000, 4 টাকা 2-3,000 রাখিলাও পকেট খরচ তার আছে। হে আপনার 30,000 রুজি করিয়া বাপরে দিয়ে টাকা 10,000 20,000 খরচ করি বেলাই দিয়ে পয়সা হে কিলা চলতো। 20,000 বেটা পকেট খরচ করি বেলাই দিয়ে বন্ধু বান্ধব লইয়া করছে তুড়াইয়া শেষ। বাপরে মাছ ফুললে দিয়ে টাকা 10,000। ওই খরচ যেটা করলা ফাজিল খরচ করা হইল শয়তানি কাম। শয়তানি কাম হইয়া তাহলে ফাজিল খরচ করা, ইটা তাকি বাঁচিয়ার ওইটা ওইটা যত মানুষের তাই আমল আছে, মানুষের খালি অভাবে দেখা দে, গুরবতীয় দেখা দে, ধনী হইতে পারে না। চাপাড়িতে চাই জানি। 13 নম্বর হইল, যে মানুষে সকালবেলা আগুইয়া ঘুম থাকি উঠতে পারে না, দেরিতে ঘুম থাকি উঠে। আচ্ছা আপনারা খুব সারা মানুষ সকালে আগুইয়া ঘুম থাকি উঠে যাই? জি না। ফজরের নামাজ আগুইয়া উঠলে তো ফজরের নামাজ হইলে না নিউনি, বেটিনতে তো বড় নামাজ পড়লাম। কত বেটিন দেখিও আপনার কইবা তো আমরা বেটিন তো কত বকা আমরা খাই, বুঝছি না? আমরা শুনি না কিন্তু গালন কই নালা মূল্যায়ন যে ওয়াজ আইয়ার লেওলা কই একটা বেটিন আইয়ার লেও খালি আমরা বেটিন তোর ওয়াজ খালি খালি বেটিন তোরে আপনার মাতো। আমরা কেউরে আপনার কটাক্ষ করি মাতি আর না, মাতি না। কোরআন হাদিসের ভিত্তিতে মাতি, আর যেটা মাতি এটা বাস্তবায় ওলা চলিয়া যায় দেখবা। যে মানুষ দেরিতে আপনার ঘুমাইয়া থাকে আর আপনার কি বলে দেরিতে ঘুম থাকি উঠে, প্রায় মানুষের অভ্যাস আছে না না? আপনারা হোক বিছানার মধ্যে গেলা মোবাইল হাতের মধ্যে লইলা, যেমনি মোবাইলের মধ্যে দেখা আরম্ভ করলাম, একটার পরে আর একটা দেখিয়া নেশা বাড়লো। রাত 1টা 1:30 2টা বাজে, 3টা পর্যন্ত বাজে। 3টার পরে মানুষ ঘুমাইলা, ফজরের নামাজ গুইয়া গেল, ফজরের নামাজ পড়েও না। প্রায় 8টা 9টা 10টার সময় ঘুম থাকি উঠিলা, শরীরের মধ্যে আপনার অলসতা বেশি করিয়া থাকে, আলসিয়ামি বেশি করিয়া থাকি। যে মানুষ সকালবেলা গুইয়া ঘুম থাকি উঠিয়া মসজিদ নামাজও যায়, বাড়ির মধ্যে কিবা তো কোনো অসুবিধায় মসজিদ আওয়া সম্ভব না, বাড়ির নামাজ পড়িলা, এই মানুষ সারাদিন কাম করতে দেখবা অত মজা লাগে, শরীরের মধ্যে তো নাই মিলে, আলাদা তো নাই মিলে। তার কারণ কি? 1 নম্বর কারণ হইল সকালবেলা যে আপনার হাওয়া, যেটা যে সকাল পুরো হাওয়াটাইয়া তাহলে বড় বালাক। এই হাওয়া মানুষের শরীরের মধ্যে লাগলে মানুষের দূর আপনার রোগ আপনার মুক্ত হইয়া থাকে, রোগ থেকে মানুষ বাঁচিয়া থাকে। সকাল করে হাওয়াটা বড় বালা। এর জন্য মই মুরব্বী মানুষে কইতা ছেলে মেয়েরে, বাবা হল তোমরা সকালে আগুইয়া ঘুম থাকি উঠো। এখন প্রায় ছেলে মেয়েরা দেরিতে রাত্রে বেলা ঘুমাইয়া থাকে, আর সকাল বেলা 9টা 10টায় ঘুম থাকি উঠে। এই মানুষ জীবনে সুখী হইতে পারে না। অনেক মহিলারা আছে যারা বাড়ির মধ্যে, স্বামী বাড়ির মধ্যে নাই, মহিলা একলা। মিজোরামের মধ্যে স্বামী কিমাতো বেঙ্গলোর, চেন্নাই, সৌদি আরব, দুবাই, মহিলা একলা ঘরের মধ্যে মোবাইল লইয়া সেই মোবাইলের মধ্যে রাত্রেবেলা 1টা 2টা 3টা পর্যন্ত আপনার মোবাইল দেখরা। ইমোর মধ্যে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে, ফেসবুকের মধ্যে সময় কাটাইত্রা, ইনস্টাগ্রামের মধ্যে সময় কাটাইত্রা। আপনারা বিবেচনা করো, এই মহিলা যদি 2:30 3টার সময় ঘুমায়, তাহলে এই মহিলা সকালে তো গুইয়া উঠা সম্ভব হইতো নাই।
এই বাড়ির হরিয়ে যদি আপনার বেটিরে 3 দিন 4 দিন আপনার তাকিদ দিলাই, মাগো তুমি সকাল বেলা গুইয়া উঠো, সকালে গুইয়া উঠিয়া তুমি নমাজ পড়িয়া কোরআন তিলাওয়াত করো, আর তুমি তোমার সংসারের মানুষের জন্য দোয়া করো, তোমার স্বামীর জন্য দোয়া করো। প্রায় মহিলা আছে শাশুর শাশুড়ি বালা ভাই না, শাশুর শাশুড়ির গিল্লা করিয়া থাকে, স্বামীর আপনার গিল্লা করিয়া থাকে, আপনার বাপর বাড়ি গিয়া স্বামীর বিপক্ষে কতক্ষণ লাগাইয়া কয়, আর হরির কথা বেশিরভাগ কইয়া থাকে বলে এরার যন্ত্রণায় আমি ঘরের মধ্যে রোয়া সম্ভব হইতো নাই, আমি ঘরের মধ্যে আর থাকতাম নাই। 1 নম্বর কারণ হইয়া তালো হরিয়া আপনার স্বামী মোবাইলটাকে বিরত থাকার লাগি কইসলা, রাত্রেবেলা সারা রাত মোবাইল দেখিয়া সময় কাটাইয়া আর সকাল বেলা দেরিতে ঘুম থাকি উঠি, ওটা আপনার খোয়ার কারণে বেটি এখন গিয়া বাপর বাড়ি গিয়া যায়। প্রায় ফ্যামিলি দিলা চলেন নানি, বহুত মিটিং দেখবা 9টা 10টায় তো উঠিছা তাই বরাস করডা দাঁত মানজিতরা ফুরুতে একবার এগু হবাই হেগু হবাই এটা কিতা করিতা উড়তায় তাই আপনার নিশ্চিন্তা রাত মোবাইলের সময় কাটাইয়া ফজরের নমাজও নাই। ফজর ইলে প্রায় বেটিন তোর আমল আছে, এখন তোর জবানা প্রায় ফুরিন তোরও আছে, ও মোবাইল দিয়া সময় কাটাইলেন ফজর তো উঠিন না। বাপে কইলে মায়ে কইলে উল্টা আরো গরম হয়, হরিয়ে ভুয়ার বউরে কইলে আরো ভুয়ার বউয়ে খারাপ পায় প্রায় জায়গা, আরো কত কান লগে লাগাই বাড়িত গিয়া আরো জামাইয়ের বিপক্ষে হরির বিপক্ষে পরিবারের মানুষের বিপক্ষে কত কান কই, কত কান লাগাইয়া কই না এটা করিও না, তোমার বালার লাগি কইটা টাইমে নমাজ পড়ো, এটা প্রায় আদত আমরার মধ্যে আছে। 14 নম্বর হইল যে মানুষে আপনার ছায়াদার গাছের নিচে পেশাব করিয়া থাকে, আমি কয়েকটা উপদেশ আপনার তো সামনে কইয়ার, এইগুলা মানুষের মধ্যে তাহলে মানুষ অভাব দেখা দেখ, মানুষের অভাব দূর হয় না, গরিবী দেখা দেখ। এর মধ্যে 14 নম্বর হইয়া তাহলে যে মানুষে ছায়াদার গাছের নিচে মানুষে প্রস্রাব করিয়া থাকে, প্রায় মানুষে ছায়া একটা গাছর তলে মানুষে আপনার ছায়া লয়, ওর দৃশ্যময় মানুষে গাছ টুকায় আনি বলে ও গাছর তল কানো গেলে ছায়া লইমু, এই ছায়া তো ছায়া দার গাছর নিচে যারা পেশাব করে লেফটিন করে তা কিছু মানুষের আদত আছে, কেনে ছায়াদার গাছর মধ্যে মানুষে গিয়া তার দান যেটা আছে জানর আরামর লাগি ছায়াদার গাছর নিচে মানুষ যায় গিয়া ছায়া লয়, ওই জায়গার মধ্যে তুমি যখন প্রস্রাব করলাই, এই জায়গার মধ্যে তুমি যখন আপনার টয়লেট করলাই, আপনারা কৌকা চাই একটা মানুষে দেখার পরে তার বালা লাগবো না বুড়া লাগবো, জান থাকি মানুষে বদুয়া দিব খারাপ লাগবো, ওটার লাগি ছায়াদার গাছের নিচে পেশাব করিও না আর লেফটিন করিও না, কেননা এই ছায়াদার গাছের নিচে মানুষের তারা আরামের জন্য মানুষ ইয়া বসবাস করে বয়, প্রায় সময় মানুষ বইয়া থাকে। 15 নম্বর ইয়া তাহলে যে মানুষে আপনার টয়লেটের মধ্যে গিয়া বয়তুল খালার মধ্যে গিয়া মানুষে আপনার গপসম করে মাত কথা করি, প্রায় আদত আমরার মধ্যে আছে, যেমনে লেফটিনের মধ্যে গেলাম টয়লেটও গেলাম আর একজনের সঙ্গে ফোনের মধ্যে প্রায় মানুষে আলাপ করে, কিবা তো বাইরে আর একজন মানুষ থাকে এদের সঙ্গে মানুষে আপনার ডাক দে, ওটার লাগি মানুষ প্রায় মানুষে দেখিও লেফটিনও ঢুকলে মাতি দিলে বাইরের থাকি মানুষে আপনার ঘরের মানুষে কই নবা লেফটিনও আমাইয়া মারতে পারে না, মাতিও না, ফুয়ায় মাতি দিলে বাবাই লোক কইয়া বাবাই কইবা বুয়ারে লেফটিনও আমাইয়া পেশা ভালো আমাইয়া মাত কথা করিও না, আমরা তো সারা ফোন হইয়া তালো লেফটিনও আমাইয়া টয়লেটও আমাইয়া সারা গপ, আর কি কিছু মানুষের বদ অভ্যাস হইয়া তালো আপনার লেফটিনও ঢুকলে মানুষে আপনার গুয়া খায় বিড়ি খায়, জিজ্ঞাসা করলে কয় বিড়ি না খাইলে তার টয়লেট হয় না, বিড়ি না খাইলে বুঝি লেফটিন হয় না, গুয়া না খাইলে মকরু অবস্থায় মকরু করলাই, মকরু কয়েকটা মকরু করতে করতে মকরুয়ের তরিমি অবস্থায় তুমি আপনার বসি গেলাই, লেফটিনও ঢুকলে মানুষে আপনার কি করে প্রায় মানুষে প্রায় বাথরুমও ঢুকলে দেখা যায় মানুষে কি করে আপনার এরে গুয়া আপনার খায়ার সামনে দিয়ে পালায়, বেটায় অত টাকা খরচ করিয়া 2-2.5 লাখ টাকা খরচ করিয়া বাথরুম বানাইছে, আপনার সুন্দর করিয়া মানুষে আপনার কি করত টাইলস লাগাইয়া মানুষে আপনার টয়লেট বানাইছে, বেটা আপনার টয়লেটও ঢুকছে, ঢুকিয়া দেখা যায় গুয়া আপনার খায় ঠিক আপনার সামনে দিয়ে পালায় লাল হয়ে গেছে, আর নাইলে সিগারেট খার বিড়ি খার আর ফালাইয়ার
এক একটা টয়লেট ঢুকলে আপনার দেখবা কয়েক টন আপনার বিড়ি পাইবাই ন বিড়ির টুমা ফালাই ইটা জিন্নাতে খাইছানি মানুষও খাইছানি কত খারাপ অভ্যাস নাই নি খুব না এর বাদে বিক পালাইয়া জায়গা কাল নষ্ট করায় বেটা অত সুন্দর করিয়া টাইলস লাগাইছুন সুন্দর করিয়া ব্যবস্থা করছেন তাই নিশ্চিন্তা বইও খালি বিক পালাইতা ইকানো দাগ লাগে না এটা করিও না এই জাতীয় আমল তোমার মধ্যে থাকলে কোনোদিন তুমি আপনার সুখী হইতে পারতাই নাই তোমার দরিদ্রতায় দেখা দিব অভাব দূর হইত নাই 16 নম্বর ইয়া তালুক যে মানুষে কবরস্থান গিয়া মজারের মধ্যে গিয়া মানুষে দুনিয়াদারি মানুষে আপনার রাজনীতি গপ করে আশা বিশ্বাস আসিয়া থাকে আমরা প্রায় লিডার হল প্রায় মানুষ দেওয়া কবরস্থান মানুষ লইয়া গেলে কবরস্থ করা হয়েছে না এরপরে মানুষে আপনার কি করে দুনিয়ার কত মাত খাস বারবার মানুষে আপনার বুট ইলেকশন যা তার সারাটা আপনার রাজনীতি লইয়া কবরস্থানের মধ্যে গেলাম আল্লাহ রসুলে ফরমায় কবরস্থান যাওয়ার পরে তোমাদের অন্তর যেটা আছে রে তোমাদের দিল যেটা আছে দিল দিয়ে লরম করো অন্তর দিয়া তোমরা কান্দ চকুর জল চারো আর গো আল্লাহ আইজ আমার লগর বাইরে কবর রাখিয়ার আমি জানি কোন দিন আমার মৌত হইব এই কবরের ভিতরে আমি আইমু আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবাই আমার সঙ্গে বালা ব্যবহার করিও আল্লাহ দরবার নয়নের জল ছাড়িয়া কান্দ আর হও আমরা কিছু মানুষ কবরস্থানও গেলে আসি বেশিরভাগ আসিয়া থাকি ভর্তি করিয়া থাকি তার অর্থ হইল মরণের কথা একটা বার তোমার আমার অন্তরের মধ্যে জাগে না দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার মধ্যে দুনিয়ার লালচ বড়িয়া দুনিয়ার সব কিছু তোমার আমার অন্তরের মধ্যে এর জন্য আমরা হাসি ভর্তি করিয়া থাকি আর আল্লাহ রসুল ফরমায় কবরস্থানও গেলে তোমরা হাসি ভর্তি করিও না ইজ্ঞানের মধ্যে গেলে তোমরা কান্দিও বেশি করি আর অন্তর দিন তোমরা কান্দো আর ডরাও কোন দিন তুমি মারা যাইবাই তা ডরাও আমরা আসি না এটা করতে না এই জাতীয় যদি আপনার কাজনত এই জাতীয় যদি ব্যবহার আপনার মধ্যে থাকে তাহলে জানিয়া রাখিও আপনারও দরিদ্রতায় দেখা দিব 17 নম্বর ইয়া তালুক যদি কোনো মানুষ আপনার ফকিরে যদি সোয়াল করে ফকিরে ইয়া তার কাছে টাকা চায় রাত্রেবেলা আর সেই ফকির দে মানুষে যদি বেজার করিয়া দে আর এই ফকিরটা বেজার হইয়া যায় গিয়ে আপনার কোনো কিচ্ছু পায় না মালিকের কাছ থাকি তাহলে জানিয়া রাখো তুমিও আপনার গরিব হইবাই ফকিরে সোয়াল করলে দিলেই সাহায্য অনুসারে কিচ্ছু 18-17 নম্বর হইল যদি কোনো মানুষে আপনার আনা উজিয়ে কোরআন শরীফ পড়িয়া থাকে আনা উজিয়ে কোরআন পড়া তো যাইজ না জানা আছে এরপরেও যদি কোনো মানুষে আমল করিলায় আনা উজিয়ে কোরআন শরীফ পড়িলে এই মানুষ 1 নম্বর হইল গুনাহ তাকে খালি নাই আল্লাহ রসুলে ফরমায় ফেকার মাস লইয়া তালো কত সময় পর্যন্ত তোমরা কোরআন সইও না রে যত সময় পর্যন্ত তোমরা পবিত্রতা হাসিল করছো না আর তোমরা ওযু করছো না লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন কুরআন আল কারীমের মুতফাইলাকুর পাতার উপরে জিলদর উপরে লেখা আছে পাক পবিত্রতা হাসিল করিয়া কুরআন তোমরা যখন তোমরা কোরআন সইবা রে তখন তোমরা ওযু করিয়া কোরআন সও আল্লাহ নিষেধ করছেন আনাও যে তোমরা কোরআন সইও না জায়েজ নাই আল্লাহ রসুলে ফরমায় এই মানুষে যদি আপনার আনাও যে কোরআনের সময় সয় তাহলে সে কখনো আপনার তার অভাব দূর হইতো নাই ওটার লাগি আনাও যে কোরআন আপনার সইও না 18 নম্বর ইয়া তালক যদি কোনো মানুষে আপনার হাত না ধুইয়া খাইলায় এই অভ্যাস প্রায় মানুষের আছে আনা হাত ধুইয়া মানুষ খাইলায় পয়লা হাত ধুইয়া তুমি বিসমিল্লাহ কইয়া খাইও সুন্নতের সহিত 19 নম্বর ইয়া তালক যদি কোনো মানুষে সন্তানরে আপনার গালাগালি করিয়া থাকে প্রাইভেট ইন্তর অভ্যাস ছেলে মেয়ে কিচ্ছু করলে এই লগে লগে ছেলে এবং মেয়েরে আমরা গালি গালাজ করিয়া থাকি কিছু বেটিন্তর অভ্যাস হইল অনেক সময় বেটিনটি বাদ গালিয়া তা হয় প্রায় বেটিনতে কই নানি তোর মরণ নাই মাগরিবর আগে তুই মরি যা প্রায় হুনতারে কই আর বাদ বাসায় গালিয়াই এই গাইলটা তোরা হচ্ছে আগে বলা কই একটা গাইল আছে নানি ওকে বেশ বেটিনতে গালিতে রে দোয়া এটা গালি না পারে না ওলা বেটি একটা মানুষে কই তোমার মরণও নাই নি মাগরিবের আগে তুই মরি যাও সন্তান ডোলা গালিয়াই এটা কইতে না এটা নিষেধ অবশ্য আগটা কি এখন এটা কমছে আগে বেশি আসলো ও সন্তান ডিলা গালি না জানি 20 নম্বর হইল যদি কোনো মানুষ দরজা
দাঁড়ায় প্রায় মানুষের ইবার প্রায় বেটিনতো তা দেখিও বেটাইনতো বহল প্রায় হরিণতে বহল উবাই নিয়া সলামে উবাই একটা বেটিন তো রইবা হলা থাকে মাথা তার দিয়া আর সলামে তুবাই দরজা মুড়ি তুবাই যায় এই অভ্যাস থাকে না জানি খুব খারাপ অভ্যাস এটা তো যা কইছি দেখুন জানি এটা মিলাইয়া এটা প্রায় চলে দরজা মুঠি দুবাই মাগরিবর আজানো রাসর আজানো তাইনো মাগরিবর বক্ত একবারে দরজা মুঠি দুবাত এরেও মাথা তার দিয়া নাইলে মাথার চুল বালাইয়া আপনার কাপড় বালাইয়া চুল বা করিয়া তুবাত এটা আমরা গুন্না মানুষে কইতে না এটা বালা না এটা হইলো অলক্ষী দশাওয়ালা কইতা এটা করিও না হাসাও যেটা গুন্না মানুষে কইতেন সব মিলে ও প্রসঙ্গক্রমে কইলাম অতটা জিনিস তোমার মধ্যে থাকলে আপনার কি বলে ওভাবে দেখা দিব তাই মাত্র আসলাম কিতাব এক নমাজ না পড়লে গরিবিয়ে দেখা দে মাত থাকি কয়েকটা জিনিস আপনার সামনে কইলাম এখন আপনারা নিজে বিবেচনা করুক অনেক মানুষ এই প্যান্ডেলের মধ্যে আসেন এখনো পর্যন্ত ওয়াজের কোনো অভাব নাই ওয়াজ আর ওয়াজ কিন্তু সারা মানুষ কিতা আমল করি লাইছে নি সব মানুষ আমল করে লাইছে নি পাঁচ ওয়াক্ত নামাজ বলে জি না মসজিদে কান্দে প্রায় জায়গার মধ্যে প্রায় মহল্লাত মসজিদে কান্দে মানুষ মুসল্লি নাই নমাজ মসজিদের কানিয়া তালো কি জমাত তোমার প্রয়োজনে ধরছে মসজিদ তুমি বানাইলাই কথার লাগি শাইরে একটা শেয়ার আনছইন মসজিদ যদি আল্লাহর ঘর তুফানে খেনে পালাই কোরআন যদি আল্লাহর কালাম তেল চূড়ায় খেনে খাই রে ওইটা শেয়ার আনছইন তার অর্থ ইয়াত আলো মসজিদ তোমার আমার প্রয়োজনে ধরছে মসজিদ তোমার আমার প্রয়োজনে বানাইলাম সেই মসজিদ বানাইয়া কয়েকদিন নামাজ পড়ছি আর যেমনে মসজিদর লোক ছাড়ছি একটা দিনও মসজিদর খবর করি না তুফান আইছে কুটা আপনার গুনে খাইয়া কুটা লরম করছে তুফান আইছে মসজিদ পড়ি গেছে এর বাদে তুমি আমি কইয়ার যে আপনার মসজিদ যদি আল্লাহর ঘর তুফান এখানে ফালাই বেটির বিবাহ হইছিল বিয়া হইতে সময় বাপে আপনার লগে কোরআন শরীফ দিছিলা জামাইয়ের বাড়ি আইয়া জামাইরে শরম করিয়া শাশুর শাশুড়ি পরিবারের মানুষে শরম করিয়া 1-1.5 মাস 2 মাস বছর দিন কোরআন তিলাওয়াত করছে এরপরে যেমনি নিয়া তাসার মধ্যে সামসাইটো কোরআন শরীফ তৈছে কয়েক বছর গেছে তেল চূড়ায় আপনার পাতা খাওয়া আরম্ভ করছে কয়েক বছর পরে কোরআন শরীফের মধ্যে গিয়া বেটিয়া দিছে হাত দিয়া গিয়া দেয়ালে দেখছে আপনার তেল চূড়ায় কোরআন শরীফ খাই দিছে কোরআন শরীফ খাওয়া দেখিয়া বেটিয়ে কোরআন শরীফ আল্লাহর কালাম তেল চূড়া এখানে খায় ইনো তেল চূড়ার কোনো দোষ নাই দুইশিয়া তাহলে তোমার তুমি যদি কোরআন তুমি সব সময় পড়িতাই তিলাওয়াত করতে তাহলে তেল চূড়া খাইতে পারে না মসজিদ যদি তুমি জমাত টাইমে টেবিলে আই দিতাই নমাজ তুমি যদি আই দিতাই তাহলে তোমার মসজিদ তুফানে ভালাইলো না ওনে আল্লাহর ঘর বাঁচাইলো নে এর জন্য মানুষ তোমার আমার উপরে আজকের দিনে 27 তারিখ আজকে তালো রজব মাসের 27 তারিখ প্রায় মসজিদের মধ্যে পড়াশোনা হইব এই তারিখে তোমার আমার উপরে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হইছিল 50 ওয়াক্ত নামাজ তাকে কমি 5 ওয়াক্ত নামাজ আইছে এই 5 ওয়াক্ত নামাজও আমি এবং আপনারা আমাদের মা বোনরা এখনো পর্যন্ত আপনারা কায়েম করতে পারলাম না মুসিবত পড়লে তোমরা যখন মুসিবত পড়ে তখন তোমরা কি করো নামাজের অগ্রসর নামাজ পড়ো রাসূলুল্লাহ ফরমান তোমরা আমার আল্লাহর কাছে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ কামুল হাকিমিনে ফরমান তোমরা নামাজ পড়ো নামাজ পড়িয়া আমার কাছে সাহায্য চাও কত সুন্দর করিয়া তুমি সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়লাই যে সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আপনারা সারায় পড়ুন নানি ইয়াকা নাবুদু আয় আল্লাহ আমি তোমার ইবাদত করি আর লগে লগে ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই আর এমন কোন মানুষ নাই এমন কোন পুরুষ এবং মহিলা নাই যে পুরুষ এবং মহিলা নামাজ পড়তে সূরা ফাতিহা পড়ে না সূরা ফাতিহা পড়া হইল ওয়াজিব ওই সূরা ফাতিহার মধ্যে আপনি কইতা ইয়াকা নাবুদু আল্লাহ আমার আমি ইবাদত করি আর আপনার
আর তোমার আল্লাহ লগে লগে তোমার কাছে ওয়াইয়াকা নাস্তাইন তোমার কাছে আমি সাহায্য চাই। আর আল্লাহ বন্দারে জানায় ও বন্দা তুমি কি জিনিস চাও, লগে লগে তুমি করায় ইয়াক আপনার ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সিধা রাস্তার উপরে চালাও কইয়া তুমি যখন জবান দি কইলা আল্লাহ জানাইলা রে বন্দা ইহদিনা সিরাতাল মুস্তাকিম কইলাই তুমি আর কি জিনিস চাও, কইলাই আল্লাহ আমারে সিধা রাস্তার উপরে চালাও কইলাই। আর তুমি কি কইলাই বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওলা রাস্তার উপরে আমারে চালাও যে রাস্তার উপরে চললে আপনি আমরারে পুরস্কার দেন, আপনি আমরারে নাম দিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, আল্লাহ ইলা রাস্তার উপরে আমারে চালাইও না যে রাস্তায় চললে আমি পথভ্রষ্ট হয়ে যাই, আমি গুমরাহির দিকে যাই। সূরা ফাতিহা পড়িয়া কত সুন্দর তুমি আরবিতে আয়াত পড়িত্রাই, কিন্তু তার বাংলা অর্থ ইয়াতা হলো, অর্থ জানলে আপনি কত মজা লাগবো আপনার। এর জন্য মানুষ কত সুন্দর করিয়া সূরা ফাতিহার মধ্যে আপনি কইরা আল্লাহ আমি আপনার ইবাদত বন্দেগী করিয়া লগে আপনার কাছে সাহায্য চাই। আর বন্দায় আল্লাহর কাম করলে কখনো বান্দা বান্দি রে আল্লাহ নৈরাশা করে না। এর জন্য মানুষ আইজ তুমি আমি আল্লাহ চিনি না, আল্লাহ চিনলে আল্লাহরে আল্লাহর মতো চিনলে তুমি আমি কখনো দুনিয়ার কিচ্ছুর মধ্যে আঁকিতাম নাই। কথার লাগি গুরুতায় গজলের মধ্যে কই খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। এক ডাকিয়াছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি, এত সুন্দর করিয়া গজল গুরুতায় আপনার পাঠ করিয়া থাকে। আল্লাহ জানায় বন্দা তুমি যদি আমারে ডাকার মতো ডাকরে আমি তোমাদের ডাকার সারা দিব। আইজ তুমি আমি আল্লাহ চিনলাম না, আল্লাহরে ডাকার মতো ডাক জানি না, ও তার লাগি তোমার আমার অভাব ভরে না, গজব ভরে না। দুশিমুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তুর্কে বউকা মানুষ না কত মানুষ সাল্লাল্লাহু আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাবাত মিনহুল বুদুর মিসলা হুসনিকি মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরুন ওয়া গালি আনতা মিসবাহুস সুদুরি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বড় অতিথি যান তারা রেডি রাখো, কোনো অসুবিধা নাই। আমি 3টা বিলটি শেষ করলে আশা করিয়া আমি তো যাইতাম আর এখানো। যাই হোক
তো মাত্র যা কইছি আপনারা বুড়া লাগে আমি যেটা চলেন বাস্তবতা কই আর আপনারা সামনে দেখবা মিলাইয়া হাতালো করিলা চলেন তো মাত্র আসলাম যে যখন আপনি মুসিবত পড়েন নমাজ পড়ো কারণ রসুল্লাহ নমাজ পড়িছইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো মুসিবত কিচ্ছু ইয়া আজে মুসিবতর সম্মুখীন হইন কিছু পেশ করেন তাহলে এই সময় রসুল্লাহ নমাজ মুখী হইতা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা হাজানাহু আমরুন সাল্লাহ যে কোনো মুসিবতের সম্মুখীন হইলে রসুল্লাহ নমাজ মুখী হইতা এই আদত আমরার মধ্যে আছে না নি মাশাআল্লাহ আছে আমরা কোনো বিপদ পড়লে কোনো আনো দায়নি একমাত্র আল্লাহর কাম করি আল্লাহর ইবাদত আমরা রুজু হই আমরা ইবাদত তো রুজুই দেই ওইটা আল্লাহ কামুল হাকিমিনে ফরমায় যে জিনিসটা সর্বপ্রথম তোমার আমার প্রশ্ন করইব কাল ময়দানে মাশরিক ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু সর্বপ্রথম একরামায়তের মধ্যে আনছেন কিয়ামতের দিন মানুষের হিসাব কিতাব আরম্ভ হইব কি দিয়া বলে নামাজ দিয়া এর জন্য আল্লাহ কামুল হাকিমিনে ফরমায় قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى তোমরা কি করো রে তোমরা আপনার কামিয়াবি হাসিল করো তোমরা পাক পবিত্রতা হাসিল করো আর তোমরা কি করো তোমাদের উপরে যেগুলা নামাজ ফরজ আছে সেই নামাজ তোমরা আদায় করো নামাজ পড়ো তাহলে তোমরা কামিয়াবি হাসিল করবা আল্লাহর নাম লো আল্লাহর ইয়াদ করো ইবাদত বندگی করো নামাজ পড়ো অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন قد أفلح من আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মানুষের যখন ইবাদত বندگی করে আল্লাহর জিকির করে তখন মানুষের দিল যেটা দিলটা বড় শান্তি থাকে আচ্ছা নামাজ পড়লে শান্তি লাগে না মসজিদে আমান জানি আপনি এত পরিশান আপনি আসলা খুব গুরিয়া পেরেশান করিয়া আইছেন কিন্তু মসজিদে নামাজও আপনি ওযু করিয়া যখন ঢুকি যায় আপনার যে মসজিদে ঢুকার আগ পর্যন্ত যে পেরেশানি আসলো ঢুকার বাদে এই পেরেশানি আর থাকে না আল্লাহর দয়া মায়া আপনার উপরে পড়ে গেছে আপনি আল্লাহর কামও আরম্ভ করে দিয়েছেন আল্লাহর কামও আপনি আসেন নামাজ মুখী হয়ে গেছেন আপনি মসজিদে নামাজ পড়লেন এই পরিমাণ মানুষের দিলটা শান্তি আর থাকে তদ্র আপনার ঘরের মধ্যে এরা মানুষের নামাজ পড়লে শান্তি পায় না কিন্তু মসজিদে নামাজ পড়লে মানুষের মন যেটা ওটা আলাদা আপনার শান্তি আর থাকে মানুষের নামাজ পড়িলে মানুষের দিল যেটা দিল শান্তি যায় শরীর শান্তি যায় এর জন্য আল্লাহ কামুল হাকিমিনে ফরমায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মানুষে যখন আল্লাহর জিকির করে মানুষের দিল ওটা কি হয় বলে শান্তি যায় রব্বুল আলামিনে ফরমায় তোমরা কি করো রে আমার কাছে আমার নামাজ পড়ো নামাজ পড়িয়া তোমরা কি নামাজ পড়িয়া তোমরা সাহায্য চাও সবর করো নামাজ পড়ো নামাজ পড়ার বাদে দেখবা আপনার শরীরের গুনাহ মাফ হইব আপনার চেহারা সুন্দর হইব বেকার মাসলা হাদিসের মধ্যে আনছেন রাসূলুল্লাহ ফরমায় যে মানুষের নামাজের আগে ওযু করে ওযু করার পরে সমস্ত বদনের মাথা থেকে লইয়া পা পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ দিলেন গোগা সুবহানাল্লাহ কারণ কি মানুষের যখন হাত ধোয়ার পরে লগে লগে তার সগীরা গুনাহ মাফ হয় মুখ যখন ধোয় মুখ ধোয়ার পরে তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে মাথা মুছেক করে এখনই পর্যন্ত যখন ধোয় তখন তার সগীরা গুনাহ মাফ হয় এর জন্য মানুষ ওযু যখন মানুষে করে ওযু করার পরে দেখিও মানুষের চেহারা ভাই সেই আলেশা সুন্দর লাগে খালা উক্কা যেসা কালার মানুষ ওযু করার বাদে মানুষের চেহারা ভাই চাইতে কালে নুরানি নুরানি ভাব করে সুন্দর লাগে যার জন্য মানুষ ওই নামাজ কখনো ছাড়বে না নামাজ পড়িয়া যাও সেই নামাজে দুনিয়ার মধ্যে ফায়দা দেখ আখিরাতের ময়দানও ফায়দা দেখ গরম আবই নগরে কোকা উপযুক্ত আপনার ভাবে তাদের আদেশ স্বরূপ নামাজ পড়ার জন্য আইজও আমরা অনেক মুসলমান হল আছি রে বা প্রায় জায়গাত নামাজ পড়িয়ার না আল্লাহ মুখী নাই বিপদে বললে বুঝি আল্লাহ রসুলে ফরমাই আস-সালাতু ইমাদুদ্দিন নামাজ ইয়া তালো দিনর কুটি জেলা গোর আপনার বানাইলে কুটি লাগে কুটি না দিলে গোর আঁকাইতে পারত না তদ্রুপ মুমিন জাতীয় মুসলমানে নামাজ যদি দরিয়া রাখে না তাহলে সে দিনদারি দরিয়া রাখতে পারতো না দিনদারি টিকাইয়া রাখতে পারতো না এর জন্য
প্রথমে নমাজ নমাজ তোমরা কি করো রে নমাজ টাইম করো নমাজ পড়ো মুসলমান হিসাবে তোমার দিন যে দিনদারি রে তোমরা কি করো তোমাদের দিনকে মজবুত করিয়া ধরো অন্য ধর্মের মানুষের তারা সময়ে সময়ে তারা ধর্মরে অত সুন্দর করিয়া পালন করিয়া যায় আর আমার জাতি ভাই সময়ে সময়ে করা দূরের কথা বছরকে বছর গইয়া যায় প্রায় মুসলমান আছে একটা মুসলমান আছেন বছর গইয়া যায় নমাজ পড়ে না আরেক গুরু আছে সাপ্তাহিক মুসলমান শুক্রবার ফরজুল্লাহ তাআলা সাপ্তাহিক ফরজুল্লাহ তাআলা আরেক গুরু মাস ফরজুল্লাহ তাআলা আরেক গুরু বসি ফরজুল্লাহ তাআলা ওতানি তোমার মুমিনি ওতানি তোমার মুসলমানি প্রায় জায়গার মধ্যে গেলে দেখবা আপনারা বছরকে বছর কইয়া যায় কিছু পুরুষ এবং মহিলা নামাজ পড়ে না এর জন্য আল্লাহ রসুলে ফরমায় নামাজ না পড়লে যেভাবে নামাজ হইয়া তালো তোমাদের দিনের একটা কুটি গড়ের কুটি না তালে গড় একটা রাখা সম্ভব হয় না তো মুসলমানে যদি তারা নামাজ পড়ে না দিনদারি টিকাইয়া রাখা তাদের পক্ষে সম্ভব হইতো নয় ও তার লাগি দিনদারি টিকাইয়া রাখতে হইলে সর্বপ্রথম নামাজ কায়েম করা লাগবো আসসালাতু মিরাজুল মুমিনিন মেরাজর রাতে যে পুরস্কার আমরা পাইলাম আজকের তারিখে তালো মেরাজর আজকের তারিখে তালো মেরাজর তারিখ গতকালকে রাতেও কিছু জায়গা পড়াশোনা হয়েছে মেরাজও মানুষে পুরস্কার পাইছে কিতাব বলে নামাজ নমাজ পুরস্কার পাইছে ওতার লাগি আমরা আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে নমাজের ব্যাপারে যত জায়গাত কইছেন অন্য কিছুর ব্যাপারে অত জায়গাত কইছেন না 82 জায়গার মধ্যে কুরআন আল কারীমের মধ্যে 82 জায়গাত আল্লাহ নমাজের কথা কইয়া দিছেন নমাজ পড়ো লোকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা উপদেশ দিছেন এর মধ্যে একটা উপদেশ দিছেন ইয়া বুনাইয়া কিমিস সালাত এ আমার ছেলে তুমি নামাজ কায়েম করো ওয়া আমর বিল মারুফ ওলা লম্বা আয়াত আর তোমরা কি করো রে আদেশ করছেন বাদ গাত থেকে তুমি বাঁচিয়া রও আর বালা কামের উপদেশ দেও আল্লাহ জানায় বন্দায় যখন নামাজ পড়িলাই বান্দা বান্দিয়া যখন নামাজ পড়িলাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা বান্দিয়া যখন নামাজ পড়িলাই নামাজ পড়ার পরই মানুষে কি করে গুনাহ থেকে বাঁচিয়া রই যায় বাদ গাত থেকে বাঁচিয়া রয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মানুষ আপনার কি হয় গুনার কাজ থেকে বাঁচিয়া রয় ফাহশা কাজ হল থাকি আর কি আল্লাহ জানাইন তোমরা কি করো রে বাদ কাজ থেকে হুকুম করলা তোমরা বাদ কাজ থেকে বাঁচিয়া রও মানুষ গুনার কাজ থেকে বাঁচিয়া রইতে পারে নামাজ পড়িলাইলে বালা কামের উপদেশ দে বালা কামের উপদেশ দেওয়া হয় এর জন্য মানুষ তুমি আমি সর্বপ্রথম তোমার আমার কাম হইয়া তালো ইমান আনার পরে কি বলে নমাজ এই নমাজটা আপনি আমি কায়েম আর দায়ম করি লইতাম আমরা আজকের জবানায় অনেক জায়গার মধ্যে নমাজের ওয়াজ করলে কিছু মানুষে কইনি আলিমে নমাজ ছাড়া আর ওয়াজ জানেন না আর কিছু মানুষে আপনার বকাবকি করেন বলে খালি আইয়া নমাজের ওয়াজ করেননি আপনারা বিচার করুক গানা কুরআন আল কারীমের মধ্যে যা ওয়াজ করুক গানা কেন সারা ওয়াজ করার বাদেও নমাজের ওয়াজ মানুষে ছাড়ি দিবানি মরার কিয়ামতের আগ পর্যন্ত নমাজের কথা খোয়া আলিমলে বন্ধ করতা নাই আপনারাও নমাজ ছাড়িতা নাই এর জন্য নমাজের ওয়াজ ইয়া তালো আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ নমাজ ইয়া তালো যদিও মূল ইয়া তালো নমাজ তাহলে এই ওয়াজটা করা ইয়া তালো আমার পক্ষে আপনার সর্বশ্রেষ্ঠ আমরা শুনতাম এর মধ্যে কিছু মানুষের গায়ের মধ্যে জ্বলে কিছু মানুষের আপনার নমাজের ওয়াজ শুনলে জ্বলিয়া থাকে আমি দুঃখে মাতিয়ার মসজিদ হল খালি থাকে খেলা হইলে খেলা দেখতেও আপনার হাজার হাজার মানুষ থাকে এসার জমা তৈলে মানুষ এক কাতার মানুষ নমাজও হয় না আর খেলা হইলে ওলা দর্শক লইয়া থাকুন দি যখন একটা গৌল হয় ওই সময় আপনার গৌলর আওয়াজও পরিমাণ দেওয়া হয় 1 কিলোমিটার দূরে আপনার দর্শকের আওয়াজ যায়নি না ওলা মানুষে চিল্লায় কিন্তু যেখানের মধ্যে সওয়াব আছে কেন মানুষ নাই মসজিদও আপনার মানুষ পাওয়া যায় না ও তার লাগি মসজিদটা টিকাইয়া রাখতে হইলে জমাত দিয়ে আবাদ করা লাগবো মা বইনলরে ঘরের মধ্যে হুকা নমাজ পড়ি থাক আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে 1-2 জায়গাত নাই 82 জায়গার মধ্যে কইছেন বন্দা নামাজ পড়ো নমাজ কায়েম করো আমরা আইজটা ভাইয়া এত সুন্দর একটা সিস্টেম ভাইয়া তোমার আমার মতো অনেক ভাইয়াই যারা নাকি সুযোগ সুবিধা ভাইয়া টাইম টেবিলে নমাজ পড়া সম্ভব হয় না আর তুমি আমি বাড়ির তাকিয়া সুন্দর মতে তাকিয়া এরপরেও টাইম টেবিলে নমাজ পড়া সম্ভব হয় না
আল্লাহ রসুলে ফরমাইন, ও বান্দা তোমরা নামাজ কায়েম করো রে, আর মসজিদ আজান হইলে পুরুষ লোক তোমরা মসজিদের মধ্যে যাও, বেটিন জাত ঘরের মধ্যে তোমরা নামাজ পড়ো রে। নামাজ পড়িয়া তোমরা তোমাদের স্বামীর জন্য, আলে পরিবার, পুরুতামরুতার জন্য দোয়া করো। নামাজ পড়িয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করার পরে, নামাজ পড়িয়া দোয়া করলে আল্লাহ কখনো বান্দা বান্দির দোয়া ঘুরাইয়া দেয় না। আমি আপনাদের সামনে কোরআন আল কারীম থেকে আয়াত পড়িলাম, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ জানায় বান্দা তোমরা কামিয়াবি হাসিল করো, পাকি হাসিল করো, আর কি করো? তোমরা নামাজ পড়ো। ছোট্ট একটা আয়াত, অনেক আয়াত ওগুলোর মধ্যে ছোট্ট একটা আয়াত পড়িলাম। আর হাদিস পড়িলাম, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযানাহু আমরুন সাল্লাত। আল্লাহ রসুলের উপরে কোন মুসিবত আইয়া পড়লে বহু সময় তাই নামাজ মুখী হইতা। এর জন্য মুমিন মুসলমান কঠিন মুসিবত পড়লে নামাজ মুখী হইও, আল্লাহরে ডাকিও। আল্লাহ স্মরণ করলে আল্লাহ তোমার আমারে স্মরণ করবা। আল্লাহরে ডাকিলে আল্লাহ বান্দা বান্দিরে ঘুরাইয়া দে না। জীবনে যত কিছু করো না কেন, আল্লাহ যদি তুমি আমি সন্তুষ্ট রাখতে পারি না, কোনো কিছু দিয়া কাম করা সম্ভব হবে না। এর জন্য মানুষ আল্লাহ কামুল হাকিমিনে তোমার আমারে সঠিকভাবে টাইম টেবিলে 5টা ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ সম্বন্ধে আলোচনা করলে দীর্ঘ কয়েক ঘন্টা করা যাইব। আমি আসর নামাজ পড়িয়া সুনাসা মাদ্রাসা তাই দোয়াত, কিন্তু তোমার বাড়ির দ্বারও আর আসরের বাদে প্রায় প্যান্ডেল ভরা তা হয় না। আসরের বাদে ওদের সিন্নি আছে তো সারাই জানো না, আর কুটুম্ব বাইরা মানুষও আয়। আর আসরের বাদে মানে প্রায় মুফিলে তুরা হের তা আর প্যান্ডেল ভরাও তা কই। আর ওয়াজ সকাল থেকে আরম্ভ না যাইতাম। কথার লাগি আমি ইমাম সাহেবের আগেও কইছি যে আমার আগে দিলেই বা তো যার বাড়ি আমার খানি নিশ্চয় খানি থাকো ও মাইকটি লামতো আমার খানি রেডি করলে গিয়া খাই দিতাম। লেট করলে হইতো না, নামাজ গিয়া করতাম। যা মাতিছি আল্লাহ কবুল আর মঞ্জুর করক। ভুল ত্রুটি আপনারা মাফ দিবা, আল্লাহ মাফ দিত। মা আলাইনা ইল্লাল বালা। মুখতসরে দোয়া করিলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করক। মাহফিল যত মানুষ টাকা পয়সা দিয়া কাম কাজ করিয়া পালা মাতমাতিয়া সাহায্য সহায়তা করছেন এবং করবা তামাম রে আপনি কবুল আর মঞ্জুর করর ভাইয়া আল্লাহ। ওয়াজ মাহফিলের সেক্রেটারি, প্রেসিডেন্ট, সদস্য যত আল্লাহ মানুষ সকল আছেন তামাম রে মাফ করিয়া দেও। এই আমসায়ার এলাকার মধ্যে গান জিদ্দে গান তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ আমার লগে যত মানুষে হাত উঠাইছেন ডাইনে ভাবে দাঁড়িয়ে পাও না মুরব্বী মানুষ, আলিম অকল, হাফিজ অকল, মসজিদের সব চাইতে পৃথিবীর মধ্যে সব চাইতে বালা মানুষ মসজিদের ইমাম অকল রে ভাইয়া আল্লাহ। মাদ্রাসার তালেবা অকল কত মানুষ আমার হাতর লগে আপনি বালা দেখনায় চিন্তায় আল্লাহ। প্রত্যেক মানুষের দিলের মধ্যে নিশ্চয় একটা আশা আছে। আল্লাহ প্রত্যেক মানুষের দিলি মসুদ আশা আকাঙ্ক্ষারে আপনি পুরা করিয়া দেও। আমি গুনাহগারের কারণে মানুষের দিনের গুমান দে আপনি নষ্ট করিও না। আল্লাহ আমারে মাফ করো, আমার মাতা পিতারে মাফ করিয়া দেও। যারা হাত উঠাইছেন তাদেরও মাতা পিতারে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ জমিনও যতদিন দেখো 5টা ওয়াক্ত নামাজ পড়াইয়া রাখিও। বিদেশ বাড়ি আমরা যত বাইন গেছেন আল্লাহ আপনার কুদরত রাত আমানত তিলাওয়াতের হেফাজতে রাখিও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ জানি না মাবুদ আইরে তো মায়া মহব্বত করি এই জায়গার মধ্যে আনছুন আল্লাহ। আমরা যারা আইছি আল্লাহ, আমরা যারা ওয়াজ শুনিয়ার এবং করিয়ার আগামী বছর এই মাহফিল আমরা পাইমু করি কোনো আশা নাই। আর কোন জায়গার মধ্যে মৌত হইব জানি না মাবুদ। আর আমর রাহিমিন আল্লাহ মরণের আগে আপনি কবরের সামান জোগাড় করার তৌফিক দান করিও। যেদিন আমরা জীবন শেষ দিন হইব সুনার নবীজিরে দেখাইয়া জবানি জমিনের ইন্তি মুক্ত দিয়া আল্লাহ সরকারতে আযাব 3000 দিয়ে আমরা জবানে জারি রাখিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া খাতিমা করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।